আমাদের স্বাধীন হয়ে লাভটা হচ্ছে কি? অনেকে তোমাকে বলতেছে যে পাকিস্তানই ভালো ছিল। তো আমি তো অবাক হয়ে যে মানুষের কথা শুনে যে আল্লাহ কি বলে পাকিস্তান ভালো ছিল। মানুষ ঠিকমতো খাইতে পারতেছে না, মানুষ সুইসাইড করতেছে, বা যারা পারতেছে একচেটিয়াভাবে দুর্নীতি করে তারা দেশ থেকে টাকা লুট করে বিদেশ চলে যাচ্ছে। মেধাবীদেরকে যদি আমরা সুযোগটা না দেই, আমরা যদি সিম্প্যাথি দিয়ে দেশ চালাই, তাহলে দেশটা চলবে কেমনে ভাই? বৈষম্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল বৈষম্য রোধ করতে। এখন তাদের নাতিপুতিরা এসে কি বৈষম্য চাইতেছে? তাহলে ব্যাপারটা কেমন হইল? মুক্তিযোদ্ধার যারা নাতিপুতি, তারা মুক্তিযোদ্ধা থেকে অসম্মানিত করার জন্য তারা বৈষম্য সৃষ্টি করছে এবং বৈষম্যকে সাপোর্ট করছে। তারা আজকে এখানে বলছে কোটা চাই, কোটা চাই। প্রথম কথা হচ্ছে, তোমার দাদা বা নানায় মুক্তিযুদ্ধ করছে, তুমি আসলে করছো কি দেশের জন্য? তোমার অবদানটা কোথায়? তোমার দাদা নানায় নিজের জীবন স্যাক্রিফাইস করছে দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। তুমি সাধারণ মানুষের জন্য কতটুকু ভাবছো? গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা আপনারা তাদেরকে করবেন গিয়ে। হ্যাঁ, এখন এই প্রশ্নটা করার সাথে সাথে আপনারা এটাও তাদের কাছে জিজ্ঞেস করবেন যে তোমরা কেন আজকে তোমাদেরকে আলাদাভাবে দাঁড়াইতে হলো, তার তোমাদের কেন বলতে হইতেছে কোটা চাই, কোটা চাই? তো তোমরা কেন 2018 সালে এই শিক্ষার্থীদের সঙ্গে তোমরা যোগ দিলে না? তোমরা আর শিক্ষার্থীরা কি আলাদা? এই প্রশ্নটা করা গুরুত্বপূর্ণ। মুক্তিযোদ্ধা আর সাধারণ মানুষ এরা কি নিজেদেরকে আলাদা, এলিট সোসাইটি এরকম মনে করে কিনা? এই মনে যদি করে, ঠিক আছে, তাহলে বাংলাদেশ এখন মানুষের মনে তো প্রশ্ন জাগছে যে বাংলাদেশ স্বাধীন হয়ে লাভটা হচ্ছে কি? অনেকে তোমাকে বলতেছে যে পাকিস্তানই ভালো ছিল। তো আমি তো অবাক হয়ে যে মানুষের কথা শুনে যে আল্লাহ কি বলে পাকিস্তান ভালো ছিল। পাকিস্তানে আজকে পাকিস্তানদেরকে এখন আমরা যে ভূখণ্ডে আছি, মুক্তিযুদ্ধ করে ওদেরকে কেন বিতাড়িত করা হয়েছে? বিতাড়িত করা হয়েছে কারণ বৈষম্যের জন্য। আজকে বাংলাদেশ থেকে ওদেরকে উচ্ছেদ করা হয়েছে, ওদেরকে সরায় দেওয়া হয়েছে। একটা নতুন দেশ তৈরি হয়েছে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে, নিজেদের জীবন দিয়ে স্যাক্রিফাইস করে আজকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এখন আপনি কি কারণে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল? এই যে বৈষম্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল বৈষম্য রোধ করতে। এখন তাদের নাতিপুতিরা এসে কি বৈষম্য চাইতেছে? তাহলে ব্যাপারটা কেমন হইল? মুক্তিযোদ্ধার যারা নাতিপুতি, তারা মুক্তিযোদ্ধা থেকে অসম্মানিত করার জন্য তারা বৈষম্য সৃষ্টি করছে এবং বৈষম্যকে সাপোর্ট করছে। তো তারা মানে কিভাবে আমি বিশ্বাস করবো তারা মুক্তিযোদ্ধাদের রক্ত? এটা প্রশ্ন ওঠে না? তাহলে আমার তো বুঝে নিতে হবে এরা হচ্ছে সেই মানুষগুলা যারা হচ্ছে গিয়ে, আপনারা তো জানেন যে জাল সনদের মাধ্যমে অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা আছে, যাদের বয়স মানে যাদের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে, তারা হচ্ছে নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করে। আপনারা খোঁজ নিয়ে দেখেন যে অধিকাংশ কিন্তু দেখবেন তারাই এখন ওই যে সুবিধা নেওয়ার জন্য, তাদের পরিবার যেন সুবিধা পায় সেই জন্য তারা এই কোটাটা চাইছে, শুরুতে থেকে চাইছে, সার্টিফিকেট বানাইছে। এখন তারাই দেখবেন হচ্ছে কি তারা এখন কোটা চাচ্ছে। যাদের মাথায় সাধারণ মানুষের কোনো চিন্তাভাবনা নাই, যাদের মাথায় কোনো চিন্তাভাবনা, দেশ কীভাবে চলবে। সো বাংলাদেশ কিছুদিন পর এলডিসি গ্রাজুয়েশন হতে যাচ্ছে, আমাদের উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে। তখন কিন্তু আমাদের বাংলাদেশে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাবে। তো সেই সময় কে সামাল দেবে দেশটা? মেধাবীদেরকে সামাল দিতে হবে। তো বাংলাদেশে অনেক ক্রাইসিস তৈরি হয়ে যাবে। দেশে এখন যে অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, মানুষ ঠিকমতো খাইতে পারতেছে না, মানুষ সুইসাইড করতেছে, বা যারা পারতেছে একচেটিয়াভাবে দুর্নীতি করে তারা দেশ থেকে টাকা লুট করে বিদেশ চলে যাচ্ছে। এইটা অহরহ ঘটনা আমরা দেখতেছি। তো মেধাবীদেরকে যদি আমরা সুযোগটা না দেই, আমরা যদি সিম্প্যাথি দিয়ে দেশ চালাই, তাহলে দেশটা চলবে কেমনে ভাই? এই প্রশ্নটা তো আপনারা তাদেরকে গিয়ে করবেন যারা এখন কোটাটা চাচ্ছে। আর যদি তারা মনে করে যে তারা যুক্তির পক্ষে, তারা সাধারণ মানুষের পক্ষে, তাহলে আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ওই সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের সাথে অংশগ্রহণ করে একসাথে সম্মিলিতভাবে সেই সকল পলিসি মেকারদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে তোমরা কেন 2018 সালে তোমরা কেন এই কাজটা করলা? তোমাদেরকে বলছে কোটা একদম সম্পূর্ণ উঠায় দাও, তোমাদের কাছে সংস্কার চাইছে, তুমি কেন সংস্কারের বদলে তুমি কোটাটা উঠাই দিলা? আজকে কেন সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধার পরিবার এরকম একটা সংঘাত তুমি তৈরি করলা? এই প্রশ্নটা এখন করা জরুরি। এই প্রশ্নটা, এই যে কারা করেছে প্রতারণা, এই প্রতারকদেরকে ধরিয়ে দিতে হবে, প্রতারকদেরকে টেনে এনে জনসম্মুখে তাদেরকে বিচার করতে হবে, তাদের সাহায্য করতে হবে। এখন এটা সময়ের দাবি মুক্তিযোদ্ধা পরিবার, সাধারণ জনগণ এরা আলাদা যদি হয়ে যায় কখনো, তাহলে হচ্ছে মুক্তিযোদ্ধা থেকে মানুষ কিন্তু সম্মান করবে না, সম্মানের জায়গাটা হারাই ফেলবে। মুক্তিযোদ্ধা থেকে রাখিয়ে আমরা আমাদের সম্মানের মানে তীব্রতর সম্মানের জায়গায় আমরা চাই না মুক্তিযোদ্ধাদের সেই তীব্রতর সম্মানের জায়গাটা হারাক। তো আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা যেখান থেকে আছেন, যে অবস্থানে আছেন, আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা সংগ্রাম গড়ে তুলুন, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, অবরোধ তৈরি করুন। ইনশাল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব ইনশাল্লাহ।